হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। এটা ট্যাট 1 এবং ট্যাট 2 সবার জন্যই কাজে আসবে। আজকে ক্লাসে যে টপিকটা থেকে ডিসকাস করব সেই টপিকটাই হলো চাইল্ড সেন্টার এডুকেশন, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা। এই চ্যাপ্টার থেকে প্রথমে আমরা কনসেপ্টটা দেখে নেব, তারপর আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসারও ডিসকাস করে নেব। তো তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। তবে ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে দিই, এখানে কোশ্চেন আনসার প্র্যাকটিস করব, তার সাথে সাথে আমি কনসেপ্টটাও বলে দেবো। কিন্তু তার আগে যদি তোমরা এই চ্যাপ্টারের যে আলাদা করে কনসেপ্ট ক্লাস রয়েছে সেটা দেখে থাকো, তাহলে তোমাদের বেশি বেনিফিট হবে। নট অনলি দিস ক্লাস, তোমরা যদি ট্যাট টু আর্টসে যে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের এই কনসেপ্ট ক্লাস দেখো, তারপর প্র্যাকটিস করো, তারপর তোমরা মক টেস্ট দাও, তাহলে কিন্তু আশা করি তোমরা ভালো একটা স্কোর করতে পারবে। তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। তার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপ থেকে চাণক্য ব্যাচটা নিতে পারো। সেটা কিভাবে নেবে, কিভাবে নিতে পারবে বা কোন সিস্টেমে নেবে, সবটাই আমি বলে দেবো ক্লাসের শেষে। তোমরা আগে ক্লাসটা দেখতে থাকো, তারপর বাকি ডিটেলস আমি বলে দিচ্ছি। ওকে, সো এই যে চাইল্ড সেন্টার এডুকেশন, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা, এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যই হলো শিশু। এই শিশু যে শিশুকে কেন্দ্র করে, যে শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠেছে, সেটাকে বলা হয় চাইল্ড সেন্টার এডুকেশন। তো শিশুকেন্দ্রিক শিক্ষার যে মূলে কেন্দ্রে কে রয়েছে? শিশু রয়েছে। শিশুর কি আগ্রহ, শিশুর আগ্রহ, রুচি, তার প্রয়োজন, তার আকাঙ্ক্ষা, সেগুলির উপর ডিপেন্ড করে যে শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠেছে, সেটাকে বলা হয় চাইল্ড সেন্টার এডুকেশন। আর বর্তমানে যে এডুকেশন সিস্টেমটা, সেটা কিন্তু চাইল্ড সেন্টার এডুকেশন, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা রয়েছে। আর তার কেন্দ্রে কে রয়েছে? শিশু রয়েছে। শিশুর অ্যাকর্ডিং, যে শিশুর উপর, স্টুডেন্টদের উপর ডিপেন্ড করেই কিন্তু শিক্ষকরা কী করে, শিক্ষকরা কী পড়াবে, কীভাবে পড়াবে, যে শিক্ষণ পদ্ধতি কী হবে, মেথড অফ টিচিং কী হবে, বা কারিকুলাম কী হবে, যে সিলেবাসটা চ্যাপ্টারটা কীভাবে হবে, সবটাই কিন্তু ডিপেন্ড করে শিশুর উপর। শিশুর কী চাহিদা, তার কী চাহিদা রয়েছে, তার কী আগ্রহ, কোন জিনিসে রুচি রয়েছে, সেটার উপর ডিপেন্ড করেই এডুকেশন সিস্টেমটা গড়ে উঠেছে। এটা বর্তমানে এডুকেশন সিস্টেম। কিন্তু কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। আগে কীরকম ছিল, যে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল, যেখানে শিক্ষকরা মেইন ছিল, শিক্ষার্থীরা মেইন ছিল না, মেইন ছিল শিক্ষক। আগে কি ছিল? শিক্ষকরা মেইন ছিল। যেরকম, যদি জন লকের একটি এক্সাম্পল দিই, জন লক কি মনে করে? জন লকের মধ্যে শিশুরা হলো একটা খালি স্লেট, যেখানে একদম খালি থাকে, শিশুরা কিছুই জানে না। শিক্ষকরা বা সমাজে অন্যান্য ব্যক্তিরা, মা বাবা বা অন্যান্য ব্যক্তিরা শিশুদেরকে জ্ঞান দেয়, তাদেরকে জানায়, তবেই শিশুরা জানতে পারে। জন লকের মধ্যে শিশুরা কি খালি স্লেট, তারা কিছুই জানে না, তারা জন্ম থেকেই কিছুই জানে না, তাদেরকে জানাতে লাগে। তার জন্য আগে কি হতো, আগে সিস্টেম ছিল চাইল্ড সেন্টার এডুকেশন, সিস্টেমটা ছিল না, আগে ছিল টিচার সেন্টার এডুকেশন। কিন্তু বর্তমানে আর টিচার সেন্টার এডুকেশন সিস্টেমটা নেই, বর্তমানে রয়েছে চাইল্ড সেন্টার এডুকেশন, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা। তো এটা নাম দেখে আমরা বুঝতে পারি এই এডুকেশন সিস্টেমের যে শিক্ষা ব্যবস্থাটা মূলে রয়েছে শিশুকে, স্টুডেন্টদের কেন্দ্র করেই কিন্তু এডুকেশন সিস্টেমটা গড়ে উঠেছে। যে কি পড়ানো হবে, সিলেবাসে কী থাকবে, কারিকুলামটা কী হবে, পাঠ্যক্রমটা কী হবে, বা শিক্ষণ পদ্ধতি কী হবে, সেটা সম্পূর্ণটা ডিপেন্ড করে শিশুদের উপর, অর্থাৎ শিক্ষার্থীদের উপর ডিপেন্ড করে। সেটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ শিশুদের উপর ডিপেন্ড করেই শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠেছে। আর এই চাইল্ড সেন্টার এডুকেশনের যে জনক, অর্থাৎ ফাদার অফ চাইল্ড সেন্টার এডুকেশন, তিনি হলেন রসু। তো শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন রসু। তো এই চ্যাপ্টার মেইন হলো শিশুকে কেন্দ্র করে যে এডুকেশন ব্যবস্থাটা, যে শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠেছে, সেটাকে বলা হয় চাইল্ড সেন্টার এডুকেশন। তো আশা করি মেইন কনসেপ্টটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখে থাকো, তাহলে এটা আরও ডিটেলসে তোমরা জেনে নেবে। এনিওয়ে, এখন আসি কোশ্চেন আনসার। সো ফার্স্ট ওয়ান, শিশুকেন্দ্রিক শিক্ষা। এই যে শিশুকেন্দ্রিক শিক্ষাটা কি? মনস্তাত্ত্বিক ভিত্তিক বিকাশমুখী ইন্দ্রিয় অনুশীলনের উপর গুরুত্বদান করে। যে শিশুকেন্দ্রিক, অর্থাৎ চাইল্ড সেন্টার এডুকেশনটা মনস্তাত্ত্বিক ভিত্তির উপর, সাইকোলজির উপর, ডেভেলপমেন্টের উপর, বা ইন্দ্রিয় অনুশীলনের উপর গুরুত্বদান করে। শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে কি হয়, এই ধরনের শিশুকেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ক্লাসরুমটা কীরকম হয়, ক্লাসরুমটা যে একটা ক্লাসরুমের মধ্যে যে তারা ডিসকাশনের মাধ্যমে শিখবে, ডিসকাশনের মাধ্যমে অনেক কিছু জানবে, বা তারা কোনো কিছু খেলার মাধ্যমে শিখবে, প্লে ওয়ে মেথডের মাধ্যমে শিখবে, বা তারা লার্নিং বাই ডুইং, তারা কাজের মাধ্যমে শিখবে। লার্নিং বাই ডুইং কে বলেছেন? জন ডিউ বলেছেন। তো লার্নিং বাই ডুইং, তারা ধরো একটা গ্রুপ প্রজেক্ট দেওয়া হলো, তারা কী করলো, গ্রুপে ডিসকাস করলো, তারা কাজ করলো, কাজ করতে করতে প্রজেক্ট বানালো, কাজ করতে করতে তারা শিখলো, তাতে তার অ্যাক্টিভ পার্টিসিপেশন আসবে, কিন্তু তারা সক্রিয় থাকবে। তো এগুলি হলে কী হবে, তারা সক্রিয় থাকবে, লার্নিং বাই ডুইং, মানে কাজের মাধ্যমে তারা শিখবে, তাতে তার সৃজনশীলতা বৃদ্ধি পাবে, অর্থাৎ তার ক্রিয়েটিভিটি কিন্তু বৃদ্ধি পাবে, তাই ক্রিয়েটিভ হবে। তাতে কী হবে, তাতে কিন্তু শিশুর জন্য ভালো হবে, তার ফিউচারের জন্য ভালো হবে। তো এই যে শিশুকেন্দ্রিক শিক্ষাটা, এটা কিসের উপর গুরুত্ব দেয়? মনস্তাত্ত্বিক ভিত্তির উপর, বিকাশমুখীর উপর, ইন্দ্রিয় অনুশীলনের উপর, এইসব বিষয়ের উপর গুরুত্ব দেয়।
নেক্সট, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হলো সমাজকেন্দ্রিক। নেক্সট রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যক্তি ও সমাজের চাহিদার মধ্যে সমন্বয় ঘটায়। যে শিশুকেন্দ্রিক শিক্ষাটা কি করে, ব্যক্তি ও সমাজের যে চাহিদা তার মধ্যে সমন্বয় ঘটায়। এখানে ব্যক্তি হলো শিশু, ব্যক্তি হলো শিশু, আর সমাজ মানে অর্থাৎ তার যে একটা শিশু বা তার যে সমাজের প্রতি কি চাহিদা বা তার কি চাহিদা রয়েছে, তার কি আগ্রহ রয়েছে, তার এই শিশুর উপর, তার চাহিদার উপর, তার নিডের উপর ডিপেন্ড করেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠেছে। তার জন্য বলা হয়েছে ব্যক্তি ও সমাজের যে চাহিদা রয়েছে সেটা সমন্বয় ঘটায় শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করেন প্রয়োগবাদী শিক্ষা দর্শন। এই প্রয়োগবাদী শিক্ষা দর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করেন, অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশন। এই প্রোগ্রেসিভ এডুকেশনটা আমরা নেক্সট ক্লাসেই দেখব। নেক্সট রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি। যে শিশুকেন্দ্রিক অর্থাৎ চাইল্ড সেন্টার এডুকেশনের যে মেন নীতিটা কি, প্রিন্সিপালটা কি, শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী অনুকূল পরিবেশ গঠন করা, বয়স অনুযায়ী দায়িত্ব অর্পণ। যে শিক্ষার্থীর কি চাহিদা রয়েছে তার অনুযায়ী, তার চাহিদার অনুযায়ী এডুকেশনটা, তার চাহিদার অনুযায়ী তাকে পড়াতে লাগবে, তার চাহিদার অনুযায়ী যে ক্লাসের পরিবেশটা বা বাড়ির পরিবেশটা গড়ে তুলতে লাগবে, তার কী চাহিদা রয়েছে, সে কী করতে চায় বা তার কোন জিনিসের উপর ইন্টারেস্ট রয়েছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু এডুকেশন সিস্টেমটা বা যে পরিবেশটা গঠন করা হয়। আর তার বয়সের অনুযায়ী ধরো এখন তার কারোর 5 বছর হয়েছে, তো 5 বছরের অ্যাকর্ডিং সে যেটা শিখতে পারবে, যেটা তার প্রয়োজন সেটাই শেখানো হবে, অর্থাৎ তার বয়সের অ্যাকর্ডিং, এই যে অ্যাকর্ডিং হতে লাগবে। তো শিশুকেন্দ্রিক শিক্ষার মূল নীতি হলো প্রথমত শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী, আর একটা হলো বয়স অনুযায়ী তাদেরকে যে একটা পরিবেশ দিতে লাগবে, পরিবেশ গঠন করতে লাগবে বা তাদেরকে দায়িত্ব দিতে লাগবে, তার বয়সের অ্যাকর্ডিং তাকে কাজ দিতে লাগবে। সে এরকম হবে না যে তার 5 বছর কিন্তু 10 বছর যারা তাদের কাজটা তাকে দিয়ে দিলাম, এরকম হবে না। তার যার যেরকম বয়স হচ্ছে সেই বয়সের অ্যাকর্ডিং তাকে দায়িত্ব অর্পণ করতে লাগবে। তো এটাই হলো শিশুকেন্দ্রিক শিক্ষার যে মূল নীতি। নেক্সট রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য হলো, শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য কি, শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা, শিক্ষার পাঠক্রম নির্ণয়ে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা, শিখন পদ্ধতি নির্বাচনে শিশুর বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করা। যে শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্যটা কি, মূল বক্তব্যটা হলো শিক্ষার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটাকে নির্ধারণ করতে লাগবে। ধরো আমরা যে কোনো কিছু কাজ করতে গেলে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য কিন্তু থাকবে। ধরো এখন তোমরা টেটের জন্য প্রিপারেশন করছো, কেন করছো, একটা লক্ষ্য তো আছে, একটা উদ্দেশ্য তো আছে যে টেট পাস করতে লাগবে, চাকরি পেতে লাগবে, ভালো একটা লাইফ প্রয়োজন, মানে একটা চাকরি পেলে কী হবে, লাইফে একটা সিকিউরিটি থাকবে, তোমরা যেভাবে চাচ্ছ সেইভাবে তোমরা লাইফটা কাটাতে পারবে। তো এটা কিন্তু তোমাদের একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, তার জন্যই তো এত পরিশ্রম করা। তো শিশুদের যে তারা শিখবে, তারা যে পড়াশোনা করবে কেন করবে, তারা যে একটা কাজ শিখবে কেন শিখবে, তার একটা উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যটা নির্ধারণ করতে লাগবে। আর সেই উদ্দেশ্যটা যখন নির্ধারণ করা হবে তখন সেখানে শিশুকে কেন্দ্রে রাখতে লাগবে। কাকে কেন্দ্রে রাখতে লাগবে? অফকোর্স শিশুকে। নেক্সট, শিক্ষার যে পাঠক্রম রয়েছে, যে কারিকুলাম রয়েছে, যে সিলেবাস বাগেরা রয়েছে, এগুলি যখন নির্ণয় করা হবে যে কী পড়ানো হবে, কীভাবে পড়ানো হবে, কোন কোন সাবজেক্ট থাকবে, কোন কোন টপিক থাকবে, সেগুলি সিলেক্ট করার সময় শিশুকে কেন্দ্রে রাখতে লাগবে। তাদের এজ কত, তারা কোন স্টেজে রয়েছে সেটাকে ডিপেন্ড করে শিশুদেরকে কেন্দ্র করে তাদের কী প্রয়োজন, কোন জিনিসটা পড়লে তাদের জন্য ভালো হবে, কোনটা পড়লে তার ফিউচারের জন্য তারা রেডি হবে, সেটাকে ডিপেন্ড করেই কিন্তু কারিকুলামটা যে নির্ণয় করতে লাগে, কারিকুলামটা তাদের সিলেক্ট করতে লাগে। শিক্ষণ পদ্ধতি নির্বাচন, তাদের যে টিচিং মেথডটা কোন স্টাইলে পড়ালে শিশুদের জন্য ভালো হবে, যেখানে প্লেওয়ে মেথড হবে, ডিসকাশন মেথড হবে, ইন্ডাকটিভ মেথড হবে, ডিডাকটিভ মেথড হবে, বা কোন মেথডটা হবে সেটা ডিপেন্ড করবে শিশুদের উপর। তো শিশুকে কেন্দ্র রেখেই এইসব বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে লাগবে। তো এটাই হলো শিশুকেন্দ্রিক শিক্ষার যে মূল বক্তব্য। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। নেক্সট ক্লাসে তোমাদের সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি এই কোশ্চেনগুলি তোমাদের প্রয়োজন হয়, আর নট অনলি দিস কোশ্চেন্স, এই কোশ্চেনের পাশাপাশি তোমাদের যদি কনসেপ্টের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। তোমরা যদি চাও যে তোমরা টেট 1 কিংবা টেট 2 নোটস নেবে, হার্ড কপি নোটস নেবে, সেই নোটের সাথে তোমরা মক টেস্টও পেয়ে যাবে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের যে নোটসটা রয়েছে সেখানে কিন্তু প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকে প্রথমে ডিপলি ডিসকাস করা রয়েছে কনসেপ্টটা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস। তার পাশাপাশি অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। আর তাছাড়া তোমাদের যদি মনে হয় যে তোমাদের ক্লাসেসেরও প্রয়োজন, তো আমাদের এখানে অনলাইন ক্লাস করারও সুবিধা রয়েছে। তো সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপ থেকে চাণক্য ব্যাচটা নিতে পারো। সেখানে কিন্তু সবগুলি সাবজেক্টের সবগুলি একদম টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লাস রয়েছে। সেই ক্লাসের পিডিএফ নোটস রয়েছে, কনসেপ্টের পাশাপাশি ওয়ান লাইনার কোশ্চেন রয়েছে, তারপর এমসিকিউ সিরিজ রয়েছে, ফুল লেন্থে মক টেস্ট রয়েছে, সম্পূর্ণটা রয়েছে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে চাণক্য বেচে। বা তোমরা মক টেস্ট দিতে চাইলে মক টেস্টও রয়েছে, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, যেটাই তোমাদের প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো, তোমরা যাচাই করতে পারো, দেখে যদি ভালো লাগে তবে তোমরা নিতে পারো। এনিওয়ে, নেক্সট কোশ্চেন রয়েছে,
শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলো রসু। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হলো শিশু সক্রিয়তা, অবাধ স্বাধীনতা আর সুযোগদান, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার। যে শিশুকেন্দ্রিক চাইল্ড সেন্টার এডুকেশনের যে বৈশিষ্ট্য, শিশু সক্রিয়তা, যে শিশু কি সক্রিয়তা মানে অ্যাক্টিভ থাকে। তো এই যে শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে কি হয়, তারা তো কাজের মাধ্যমে শিখবে, কোনো কিছু কাজ করতে করতে শিখবে, ডিসকাশনের মাধ্যমে শিখবে। তাতে কি হবে, তাতে কিন্তু শিশুর মধ্যে যে সক্রিয়তা, যে অ্যাক্টিভনেস, সেটা কি হবে, সেটা কিন্তু ডেভেলপ হবে। তো শিশু কি হবে, অ্যাক্টিভ হবে। অবাধ স্বাধীনতার সুযোগ দান, তাই সে মানে স্বাধীনতা পাবে, যে ধর কোনো একটা কিছু জানার জন্য একটা ডিসকাশন করবে, কারোর সাথে কথা বলবে, তাদের কি ওপিনিয়ন রয়েছে, তার কি থটস রয়েছে, সেটা কারোর সাথে শেয়ার করবে, সেটার মধ্যে কিন্তু স্বাধীনতা পাবে এই শিশুকেন্দ্রিক শিক্ষার মাধ্যমে। ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির ব্যবহার, যে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির ব্যবহার, এগুলি হলো শিশুকেন্দ্রিক শিক্ষার কিছু বৈশিষ্ট্য। শিশুকেন্দ্রিক শিক্ষার অসুবিধা, শিশুকেন্দ্রিক শিক্ষার সবকিছু যেমন সুবিধা রয়েছে, সবকিছু কিছু অসুবিধাও রয়েছে। তো শিশুকেন্দ্রিক শিক্ষার কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলি কি কি? অর্থের অভাব, তথ্যের অভাব, পরিবারের ভূমিকা। যে শিশুকেন্দ্রিক শিক্ষার কিছু অসুবিধা হলো, যেরকম অর্থের অভাব রয়েছে। এখন ধরো একটা চাইল্ড সেন্টার এডুকেশন করতে গেলে এখন প্রতিটা স্কুলের মধ্যে সব কিছু ইকুইপমেন্ট রাখা কিন্তু পসিবল না, তাতে অনেক টাকার প্রয়োজন। তো সেই অর্থের কিন্তু অনেকটা অভাব রয়েছে। তার জন্য কিন্তু অনেক সময় একটা জিনিস করলে এটা ভালো হবে, কিন্তু ইকুইপমেন্ট নেই বা টাকা নেই, অর্থের অভাব রয়েছে, তার জন্য করা যায় না, তার জন্য টিচাররা করতে পারে না। তো সেই ক্ষেত্রে এটা একটা অসুবিধা। তাছাড়া তথ্যের অভাব রয়েছে, ইনফরমেশনের অভাব রয়েছে। পরিবারের ভূমিকাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো অনেক ক্ষেত্রে পরিবারের ভূমিকাও কিন্তু ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে শিশুরা সে পরিবার থেকে সে ভূমিকা হয়তো বা পায় না, বা সেই সাপোর্টটা পায় না, যে জায়গাটা দরকার সেটা হয়তো বা পায় না অনেক শিশুরা। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা রয়েছে। নেক্সট রয়েছে আধুনিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে, আধুনিক শিক্ষায় যে মডার্ন এডুকেশন সিস্টেমের কেন্দ্রে কে রয়েছে? শিক্ষার্থী রয়েছে, স্টুডেন্টরা রয়েছে। নেক্সট রয়েছে এমিলি গ্রন্থটি লিখেছেন। এমিলি গ্রন্থটি লিখেছেন কি? রসু। রসু একটি গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থটার নাম এমিলি। চারা গাছ প্রতিফলনের জন্য কর্ষণ প্রয়োজন, মানুষের জন্য শিক্ষা। এটা কে বলেছেন? রসু বলেছেন যে চারা গাছ প্রতিফলনের জন্য কিসের প্রয়োজন? কর্ষণ প্রয়োজন। মানুষের জন্য শিক্ষা। চারা গাছের জন্য প্রতিফলনের জন্য কর্ষণ প্রয়োজন, আর মানুষের জন্য প্রয়োজন শিক্ষা। এই কথাটা বলেছেন রসু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটি শিশুর প্রকৃতি প্রদত্ত কিছু গুণ নিয়ে জন্মায়, যার জন্য প্রয়োজন প্রাকৃতিক পরিবেশ। কে বলেছেন? রসু। যে প্রতিটি শিশুই প্রকৃতভাবেই কিছু গুণ নিয়ে জন্মগ্রহণ করে, আর যার জন্য একটা প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন। এই স্টেটমেন্টটাও দিয়েছেন রসু। প্রকৃতি স্রষ্টার কাছ থেকে যা পাই তাই ভালো। কে বলেছেন? রসু বলেছেন। আর এগুলি কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে লাগবে। শিক্ষাকে আমি মনস্তত্ত্ব নির্ভর করতে চাই। কে বলেছেন? প্যাসালোসি। ওকে। কিন্ডারগার্টেন বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ফ্রয়েবেল। যে কিন্ডারগার্টেন বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ফ্রয়েবেল। মাদাম মন্তেসরি কোন দেশের? ইতালির। মাদাম মন্তেসরি ইতালির। এগুলি কিন্তু মুখস্থের কিছু কিছু কোশ্চেন, এগুলিকে তোমাদের মুখস্থ করতে লাগবে। কয়েকজন শিশুকেন্দ্রিক শিক্ষার সমর্থক হলেন রসু, ফ্রয়েবেল, গান্ধীজি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ। এগুলি হলো প্রমুখ। মানে তারা হলেন কিছু যে শিশুকেন্দ্রিক শিক্ষাকে, অর্থাৎ এডুকেশন, এই যে চাইল্ড সেন্টার এডুকেশনকে তারা সাপোর্ট করেছেন। রসু, ফ্রয়েবেল, গান্ধীজি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, তারপর মন্তেসরিও রয়েছে তারা। রসু এমিলি গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছে? 1762 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে রসুর এমিলি গ্রন্থটি। ওকে, সো এই ছিল আজকে ক্লাসের কিছু কোশ্চেন আনসার। তো আমরা আজকে চাইল্ড সেন্টার এডুকেশন থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার দেখে নিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল লেগেছে। নেক্সট ক্লাসে আমি তোমাদের জন্য প্রগ্রেসিভ এডুকেশন থেকে কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার নিয়ে আসবো। সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে। আর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, তোমাদের যদি অনলাইন ক্লাসেসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নম্বরে। ওকে। আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকেরই কিন্তু কনসেপ্ট রয়েছে। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার অর এমসিকিউস। তো তোমাদের যাদের যাদের প্রয়োজন, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নম্বরে। আর তার পাশাপাশি এই নোটস যারা নিয়েছো বা নেবে, তাদের জন্য রয়েছে স্পেশাল অনলাইন মক টেস্ট। ওকে, স্পেশাল অনলাইন মক টেস্টও রয়েছে। তোমরা আমাদের সেন্টারে সেগুলো দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নিতে পারো। তার পাশাপাশি আমাদের এখানে দ্য সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে, যে অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করতে পারো। সেখানে তোমরা তোমাদের নাম, ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পর সেখানে কোর্সেসগুলো পেয়ে যাবে। তো তোমাদের যেই কোর্সটাই প্রয়োজন, কোনো সাবজেক্টে ইন্ডিভিজুয়াল কোর্স, ধরো শুধু সিডিপি নেবে, সিডিপি নিতে পারো, শুধু ইংলিশ নেবে ইংলিশ, বেঙ্গলি হলে বেঙ্গলি, হিস্ট্রি হলে হিস্ট্রি, ককবর্ক হলে ককবর্ক, পলিটি, জিওগ্রাফি, এসএসটি, প্যাডাগজি বা কমন সাবজেক্টগুলো, বা সবগুলো নিতে চাইলে সবগুলো। সব তো অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের যেভাবে প্রয়োজন, যেটা প্রয়োজন সেটাই নিতে পারো। টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লাস রয়েছে, সেই ক্লাসের যে পিডিএফ নোটসটা রয়েছে, সেই পিডিএফ নোটস রয়েছে। কনসেপ্ট তো আছেই, কনসেপ্টের পাশাপাশি রয়েছে কোশ্চেন আনসার, তাছাড়া মক টেস্টও রয়েছে, তাছাড়া এমসিকিউ সিরিজও রয়েছে।
এই সবটা তোমরা পেয়ে যাবে সেই অনলাইন কোর্সের মধ্যে। এখন তোমরা এই অনলাইন কোর্সটা নিলে, ক্লাস করলে, পিডিএফ নোটস থেকে পড়লে বা এই নোটস থেকেই পড়লে, বই পড়লে, প্র্যাকটিস করলে সবটাই ঠিক আছে। বাট এতটুকু করলে কিন্তু এনাফ না। তোমরা যে ক্লাস করে বুঝতে পেরেছো, তারপর তোমরা পড়েছো। পড়ার পর তোমরা এমসিকিউ প্র্যাকটিস করেছো। কিন্তু তারপর কিন্তু আরেকটা জিনিস করতে লাগবে, সেটা হলো মক টেস্ট। কারণ মক টেস্টই হলো একমাত্র উপায় যে জানার একমাত্র উপায় যে আমরা কতটুকু প্রস্তুত হয়েছি। কারণ মক টেস্ট দিলেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জায়গাতে স্ট্রং পয়েন্ট, কোন জায়গাতে উইকনেস রয়েছে। তো সেই মক টেস্টের জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদেরকে মক টেস্ট প্রোভাইড করছি। ত্রিপুরা টেট টু আর্টস মক টেস্ট আমরা প্রোভাইড করছি। অনলাইনও আছে, অফলাইনও আছে। যেভাবে তোমাদের সুবিধা সেভাবে নিতে পারো। তো অনলাইনের সিস্টেমটা বলে দিচ্ছি। টোটাল 30টা মক টেস্টের সেট পেয়ে যাবে। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন। তো যেহেতু পার মক টেস্টে 150 করে কোশ্চেন, টোটাল পেয়ে যাবে 30টা। তার মানে 4500 কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। সিডিপি থেকে 30 নাম্বার, বেঙ্গলি 30, ইংলিশ 30, জিওগ্রাফি 15, পলিটি 15, হিস্ট্রি 15, এসএসটি প্যাডাগজি 15, এরকম করে 150 মার্কস করে 30টা মক টেস্ট পেয়ে যাবে। আর এটা পাবে অনলাইন দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। এটা প্রাইসটা হলো 499। আর যদি তোমরা হার্ড কপিটা নিতে চাও, সেটাও রয়েছে। তোমরা বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের যেকোনো টাইমে দিতে পারবে। সেটা প্রাইস পড়বে 999। ওকে? তোমাদের এখন অফলাইন প্রয়োজন কিংবা অনলাইন প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যেভাবে তোমাদের সুবিধা সেটাই তোমরা নিতে পারো। আর বাকি ডিটেইলসের জন্য কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।